আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজের পক্ষ থেকে আজ 24শে মে রোজ রবিবার নিম্নচাপ মেঘবৃষ্টি কালবৈশাখী ঝড় বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ বাংলাদেশের সারাদিন ও রাতের আবহাওয়া কোন কোন জেলায় কেমন থাকবে, আগামীকাল 25শে মে সোমবার আবহাওয়া কেমন থাকতে পারে, সম্ভাব্য বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, প্রতিদিনের মতোই ভিডিও শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। আজ সকাল থেকেই দেখা যাচ্ছে দেশের আকাশে বেশ মেঘের উপস্থিতি রয়েছে। বিশেষ করে বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং বেশ কিছু অঞ্চলে বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে, সেই সাথে বৃষ্টিও চলমান। বিশেষ করে সবথেকে বেশি মেঘের উপস্থিতি রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে। এছাড়া ঢাকা, রাজশাহী এবং খুলনা সহ বরিশাল বিভাগের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে আছে কিছু কিছু জেলাগুলোতে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। প্রিয় দর্শক, রাডার অ্যানিমেশনে গেলে দেখা যাচ্ছে ইতিমধ্যেই বৃষ্টি চলমান রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলছে, বিশেষ করে সুনামগঞ্জ, ছাতকবাজার, এদিকে সিলেট, ফেঞ্জুগঞ্জ, কুলাউড়া সহ মৌলভীবাজার, শ্রীমঙ্গল এই সকল অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। ঢাকা বিভাগের মধ্যে শ্রীপুর, কিশোরগঞ্জ সহ আশপাশের অঞ্চল, ভালুকা, এদিকে গাজীপুরের আশপাশেও দেখা যাচ্ছে বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। রংপুর বিভাগের মধ্যে ও ময়মনসিংহ বিভাগের বংশীগঞ্জ, রাজীবপুর, এদিকে কুড়িগ্রাম সহ নগেশ্বরী এই সকল অঞ্চলের দিকে কিছুটা বজ্রবাহী মেঘ রয়েছে। সেই সাথে সৈয়দপুর, নীলফামারী এ সকল অঞ্চলেও কিছুটা বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে। এতে করে এই সকল অঞ্চলে দমকা ঝড়ো হওয়া এবং বাতাস, সেই সাথে বৃষ্টিও চলমান রয়েছে। প্রিয় দর্শক, পরবর্তীতে আজ দুপুরের মধ্যেই ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগ এবং পরবর্তীতে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে। আজ দুপুরের পরবর্তী সময় হতে দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বেশ বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। এতে করে ব্যাপক পরিমাণের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং পরবর্তীতে এটি দেশের দক্ষিণ অঞ্চলের দিকে বিস্তার লাভ করতে পারে। এতে করে চট্টগ্রাম বিভাগের কুড়িগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পরবর্তীতে খাগড়াছড়ি, রাঙামাটি এই সকল অঞ্চলে হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং দুপুরের পরবর্তী সময় হতে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিকে কিছুটা মেঘ তৈরি হতে পারে। এই মেঘের প্রভাব রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা এই সকল অঞ্চলে কিছুটা হালকা বজ্রসহ বৃষ্টি নিয়ে আসতে পারে। এতে করে বগুড়া সহ খুলনা বিভাগের মাগুরা, দৌলতপুর, চুয়াডাঙ্গার আশপাশে কিছুটা মেঘের উপস্থিতি দেখা যেতে পারে এবং হালকা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। পরবর্তীতে এই মেঘ ঢাকা বিভাগ হয়ে দেশের উত্তর অঞ্চলে প্রবেশ করতে পারে। এতে করে ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, ফরিদপুর, কাশিয়ানী, মাদারীপুর, চাঁদপুর এই অঞ্চল হয়ে কুমিল্লা, পরবর্তীতে এটি ভারতের আগরতলা, আমবাসা, আরামপুর অর্থাৎ ত্রিপুরা রাজ্যের দিকে চলে যেতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা বৃষ্টিপাত মুড, মেঘমালা মুড এবং বৃষ্টি জমাট মুড থেকে দেখে নিব আগামীকাল সোমবার 25শে মে আবহাওয়া কোন কোন জায়গায় কেমন থাকতে পারে। মেঘমালা মুড থেকে দেখা যাচ্ছে আগামীকাল সোমবার সকাল থেকেই দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। সব থেকে বেশি পরিমাণের মেঘের উপস্থিতি দেখা যাবে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের উত্তর ও মধ্য অঞ্চলের দিকে। দুপুরের পরে রাজশাহী বিভাগ, পরবর্তীতে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যে বিস্তার লাভ করতে পারে। এতে করে দেখা যাচ্ছে মেঘের ফাঁকে ফাঁকে দিনের মধ্যে বেশ রৌদ্রের সম্ভাবনা রয়েছে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে। তবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ। এরপরে আমরা চলে যাব বৃষ্টিপাত মুডে। বৃষ্টিপাত মুড থেকে দেখা যাচ্ছে আগামীকাল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে, সিলেট বিভাগের 4টি জেলাতেই, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলগুলোতে এবং দুপুরের মধ্যে ময়মনসিংহ বিভাগের 4টি জেলাতেই বৃষ্টির
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের দেখা যাচ্ছে সকালের দিকে এবং দুপুরের মধ্যে প্রায় প্রত্যেকটি অঞ্চলে বেশ বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ঢাকা বিভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে। পরবর্তীতে বিকেলের মধ্যে মাদারীপুর, এদিকে ফরিদপুর, চাঁদপুর, পরবর্তীতে দেখা যাচ্ছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এর সকল আশপাশে হালকা বজ্রসহ বৃষ্টি রয়েছে। এছাড়াও খুলনা বিভাগের মধ্যে দেখা যাচ্ছে বিকেলের পরবর্তী সময় হতে রাতের মধ্যে দৌলতপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এবং এর আশপাশের অঞ্চল এবং কুষ্টিয়াতেও হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে রাত্রের মধ্যে তেমন আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি বৃষ্টির জমাট মুডে। এখান থেকে আমরা সিলেক্ট করব সোমবার 24 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। সোমবার 24 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে, ময়মনসিংহ বিভাগে ও রংপুর বিভাগে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও, হরিপুর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি কম থাকতে পারে। তাছাড়া রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই দেখা যাচ্ছে বেশ ভালো পরিমাণের একটি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সেই সাথে দমকা ঝড়ো হাওয়া এবং যে সকল অঞ্চলে বৃষ্টি হবে সে সকল জায়গায় তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কালবৈশাখী ঝড়ও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে। যে সকল অঞ্চলে বৃষ্টি হবে বৃষ্টির আগে কালবৈশাখী ঝড়, দমকা ঝড়ো হাওয়া বাতাস বয়ে যেতে পারে প্রায় 50 থেকে 60 কিলোমিটার, কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া এবং কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের বিশেষ করে কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, গোপালপুর, ঢাকা এবং চাঁদপুর সহ মাদারীপুর, মানিকগঞ্জ এই সকল অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিশোরগঞ্জ, গোপালপুর এই সকল অঞ্চল, গাজীপুর এবং ঢাকার মধ্যে বৃষ্টি বেশি সম্ভাবনা রয়েছে। তবে এই দিন রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের মধ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে আংশিক মেঘলা আকাশ, সেই সাথে দিনের মধ্যে সূর্যের কিরণ দেখা যাবে মেঘের ফাঁকে ফাঁকে। এতে করে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হবে রাজশাহী বিভাগ সহ খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মধ্যে সব থেকে বেশি। এবং আমরা যদি তাপমাত্রা মুডে যাই তাহলে দেখা যাচ্ছে সোমবার দুপুরের মধ্যে তাপমাত্রা খুলনা বিভাগে প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলের দিকে দেখা যাচ্ছে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাজশাহী বিভাগেরও দেখা যাচ্ছে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের মধ্যে 33 ডিগ্রি সেলসিয়াস থেকে কুমিল্লা এদিকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসতে পারে। এছাড়াও বরিশাল বিভাগের মধ্যে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা যেতে পারে। এতে করে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হবে সোমবারের দিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।